ক্রিস্টাল ক্যান্ডালোরিয়ান নামের এক মা তার 10 মাস বয়সী কন্যা জাইলিনকে একা রেখে 10 দিনের জন্য পুয়ের্তো রিকো সমুদ্র সৈকতে ছুটি কাটাতে যান। শুধু তাই নয়, শিশুটিকে একটি খাঁচার মধ্যে আটকে রেখে মাত্র কয়েক বোতল দুধ দিয়ে চলে যান। প্রতিবেশীর ডোরবেল ক্যামেরায় ধরা পড়ে শিশুটির করুণ কান্না, বিশেষ করে দ্বিতীয় দিন রাতে এক ভয়াবহ চিৎকার, কিন্তু কেউ সাহায্য করতে আসেনি। ক্যান্ডালোরিও যখন বাড়ি ফেরে তখন জাইলিনের পানিশূন্য নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার কিছুক্ষণ পরই তিনি আতঙ্কিত হয়ে 911-এ কল করেন এবং বলেন, আমার মেয়েটা মরে যাচ্ছে, সাহায্য করুন। আদালতে সেই কল রেকর্ডিং শোনানো হয়। প্রসিকিউটরদের বক্তব্য অনুযায়ী জাইলিনের পরিষ্কার জামা তার ভয়াবহ যন্ত্রণা লুকাতে পারেনি। শিশুটিকে পা গিয়েছিল প্রস্রাব মলে ভরা একটি নোংরা ম্যাট্রেসের উপর। ফরেনসিক্স রিপোর্টে উঠে আসে মর্মান্তিক বিবরণ। শিশুটির ঠোঁট ফেটে গিয়েছিল, চোখ বসে গিয়েছিল, শরীরে শুধু হাড় আর চামড়া। ওজন কমে দাঁড়িয়েছিল মাত্র 3 কেজি। চিকিৎসকদের মতে এই অবস্থায় শিশুটি ধুকে ধুকে মারা গেছে তীব্র ক্ষুধা, তৃষ্ণা আর নির্মম অবহেলার যন্ত্রণা। আদালতে মায়ের কান্না, কিন্তু কেন? ক্যান্ডালোরিও আদালতে কেঁদে কেঁদে বলেন, আমি প্রতিদিন ক্ষমা চাইছি। আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা ও জাইলিন আমাকে ক্ষমা করেছে। কিন্তু বিচারক ব্রেন্ডন শিহান এই কান্নার বিন্দুমাত্র সহায় হননি। তিনি ক্ষোভে ফেটে পড়েন। মা সন্তানের বন্ধন পৃথিবীতে পবিত্র সম্পর্ক। এই বিশ্বাস আপনি ভেঙেছেন। আপনার মেয়ে বেঁচে থাকার জন্য নিজের মল খেয়েছে, আর আপনি সমুদ্র সৈকতে সেলফি তুলেছেন। চূড়ান্ত শাস্তি। বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বলেন, যেভাবে আপনি জাইলিনকে খাঁচায় বন্দি করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, আপনাকেও আজীবন জেল খাটতে হবে। পার্থক্য শুধু এটাই, জেল কর্তৃপক্ষ অন্তত আপনাকে খাবার দেবে।